হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও নতুন একটা আনসিন প্যাসেজ তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করো না। দেখো, এই আনসিন প্যাসেজ করতে গিয়ে অনেকেই তার সমস্যা হয়ে যায়। পারো না। তা যাক, তোমাদের সহজভাবেই আমি বুঝিয়ে দেবো, যাতে তোমরা করতে পারো। দেখো, নতুন নতুন ওয়ার্ড পাবা, সেগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। দেখো, আনসিন প্যাসেজ মানে নতুন নতুন ওয়ার্ড আসে, সেই ওয়ার্ডগুলো আমরা কী করি, মনে রাখার চেষ্টা করি না। ওই জন্য কী হয়, কঠিন মনে হয়। ঠিক আছে, তোমাদের একটা বলি, ইংরাজি এমন কোনো আহামরি কিছু না, আমরা সঠিকভাবে পড়াশোনা করি না বলেই কঠিন মনে হয়। ঠিক আছে, ওয়ার্ডগুলো জানতে হবে এবং কোনটা কোন পার্টস অফ স্পিচ অবশ্যই সেটা জানতে হবে। আর সেগুলোকে তোমাদের মনে রাখতে হবে এবং বাক্যে প্রয়োগ করতে হবে, তবেই তোমরা শিখতে হবে। না হলে ধন খেঁচবা আর আর কি বলবো, ওই সারা জীবনী দোহাই দেওয়া, দূর বাল ইংরেজি কঠিন, বাল সাল কে করে এসব, কিছুই না। শোনো, বিদেশি ভাষা সবই জানি, তবে তোমাদের দিকে দিকে শিখতে হবে। ঠিক আছে, যাক, আর কিছু বলো না, বেশি কথা হয়ে যাচ্ছে, খারাপ কথা চলে আসছে। হ্যাঁ, দেখো, এই একটা সুন্দর প্যাসেজ আছে, এই প্যাসেজটা অবশ্যই তোমরা দেখো। আর আমি এই যে অ্যান্সার দেওয়া আছে, এই অ্যান্সার বলছি, প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের অ্যান্সার করবো না, শুধু তোমাদের প্যাসেজটা আমি মানে করে দেবো। ঠিক আছে, তোমরাই এই অ্যান্সারগুলো করে নেবা। দেখো, এ মিল্কম্যান, মিল্ক মানে গোয়ালা, জানো, বিকেম ভেরি ওয়েলথি। ওয়েলথি মানে মানে সম্পদশালী হয়ে গেছিলো। দেখো কীভাবে, দেখো, থ্রু ডিসঅনেস্ট মিনস, মানে অসৎ উপায়ে একটা গোয়ালা খুবই ধনী হয়ে গেছিল। দেখো, হি হ্যাড টু ক্রস এ রিভার ডেইলি টু রিচ দ্য সিটি হোয়ার হিজ কাস্টমার লিভড। সে কী করতো, একটা নদী পার হতো, পেরিয়ে কী করতো, একটা শহরে যেত, সেখানে তার কাস্টমাররা থাকতো। দেখো, হি মিক্সড দ্য ওয়াটার অফ দ্য রিভার জেনারেসলি উইথ মিল্ক দ্যাট হি সোল্ড ফর এ গুড প্রফিট। সে কী করতো, তার দুধে জল মিশাতো। দেখো, জল মিশিয়ে কী করতো, মানে সে দুধটাকে বিক্রি করতো, ভালো টাকায়, যাতে করেছে ভালো মানে লাভ হতো। ওয়ান ডে হি ওয়েন্ট অ্যারাউন্ড কালেক্টিং দ্য ডিউস ইন অর্ডার টু সেলিব্রেট দ্য ওয়েডিং অফ হিজ সন। একদিন সে কী করলো, তার ওই ডিউ টাকা তোলার জন্য বাইরে বেরোলো। কারণ কি, তার ছেলের সামনে বিয়ে। সেলিব্রেট মনে অ্যাকচুয়ালি তার বিবাহ অনুষ্ঠান, এই যে ওয়েডিং মানে যে বিবাহ, আর সেলিব্রেট বলতে ওই বিবাহ অনুষ্ঠান করা অ্যাকচুয়ালি। বিবাহ জিনিসটা, শোনো, ইংরাজি তোমাদের বুঝে নিতে হবে জিনিসটা। আক্ষরিক মানে হয় না, আক্ষরিক মানে কখনো করতে যাবো না। কিছু কিছু ক্ষেত্রে আক্ষরিক মানে হয়, আর কিছু কিছু ক্ষেত্রে আক্ষরিক মানে হয় না। যখনই আক্ষরিক মানে হয় না, তখনই তোমাদের ধন উল্টায়। ধন খেঁচো, তখনই আর কি বলবো, ধনের মালই বেরোয়। যা কিছু মনে করো না, আমি বললাম বলে এই মাধ্যমে শেখো। আর এটা কিন্তু যারা অ্যাডাল্ট, তাদের জন্যই কিন্তু এটা আমি করেছি। ছোটো ক্লাসে যারা ছাত্রছাত্রী পড়ো, বিশেষ করে 5, 6, 7, তারা দেখো না এই ভিডিওটা। যারা ক্লাস 11, 12 আসো, তাদের জন্যই, যারা প্রাপ্তবয়স্ক, তারা এই ভিডিওগুলো দেখো। একটু খিস্তিগাবি হয়ে যায়, কিছু মনে করো না। গালাগালি না দিলে তোমরা শিখতে পারবো না। ঠিক আছে, যাক, দেখো, ভালো করে দেখো, ভালো করে। ঠিক আছে, দেখো, উইথ লার্জ অ্যামাউন্ট থাস, দেখো, কালেক্টেড হি পারচেস plenty of expensive clothes and glittering gold ornament। তোমরা জানো যে বিয়েতে কী লাগে, প্রচুর কাপড় চাপড় লাগে এবং সোনা দানা লাগে। সেই হিসাবে কী কী করেছিল, দেখো, ওই গোয়ালা ম্যান দামি দামি কাপড় কিনেছিল, তারপরে সোনা কিনেছিল। দেখো, এবার দেখো, বাট দেখো, while crossing the river boat capsized and all his costly purses were swallowed by the river। তাই দেখো, যখন সে ওই নদীটা পার হলো, তখন কী হলো, এই
নৌকাটা উল্টে গেছিলো দেখো, হ্যাঁ। আর সমস্ত যা এসব জিনিস কিনেছিল সেগুলো হচ্ছে নদীতে তলিয়ে গেছে দেখো, হ্যাঁ। দ্য মিল্ক ভেন্ডার ওয়াজ স্পিচলেস উইথ গ্রিফ। স্পেশালি মানে নির্বাক হয়ে গেছিলো। তো এইসব দেখে অনেক দান সম্পর্কে সব কিছুই ধরো ওই জলের মধ্যে ডুবে গেল। আর ডুবে গেলে কী হবে, সে বোকাচোদা হয়ে গেছে, হ্যাঁ। কিছু করার নাই, দুঃখে সে মানে ভারাক্রান্ত হয়ে গেছে, কথাবার্তা আর বলতে পারলো না, ঠিক আছে। দেখো কথাটা শোনো ভালো করে, দেখো গল্পটা খুব সুন্দর আছে। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ করে শিখতে হবে না, ঠিক আছে। আর তোমায় বললাম দেখো কীভাবে আমি মানেগুলো করছি। কোনো জায়গায় দেখো আক্ষরিক মানে করছি, কোনো জায়গায় আক্ষরিক মানে করছি না, ঠিক আছে। সবসময় বোঝার চেষ্টা। অ্যাট দ্যাট টাইম হি হিয়ার্ড এ ভয়েস কামিং ফ্রম দ্য রিভার। ওই সময় কী হলো, একটা নদী থেকে একটা শব্দ শুনতে পেলো। দেখো, ডু নট উইপ, মানে কেঁদো না, হ্যাঁ। হোয়াট ইউ হ্যাভ লস্ট ইজ অনলি দ্য ইলিসিট গেন্স ইউ আর্ন থ্রু সিটিং ইউর কাস্টমার। দেখো এখানে কি বলছে, তার নদী কী বলেছে, কাঁদতে মানা করেছে। কেন কি, তুমি যেসব সমস্তগুলো সম্পদ তুমি হারিয়েছো সেগুলো তো তোমার মানে অসৎ উপায় তুমি কিনেছো, ঠিক আছে। লোকের কাছ থেকে টাকা মেরে বা চিটিং করে, হ্যাঁ, সেইগুলো তুমি দিয়ে তুমি দান সময় কিনেছো, তাই এতে দুঃখ করার কোনো ব্যাপার নেই, হ্যাঁ। দেখ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, হ্যাঁ। আর আমি বেশি আর কথা বললাম না, গালাগালি খিস্তি হয়ে গেছে। আর প্রথমেই বলছি ভিডিওটা যারা তারাই দেখবা, যারা হচ্ছে 18 বছরের বেশি বয়স হয়েছে তারাই দেখবা, ঠিক আছে। দেখো, কারণ তোমাদের গালাগালি না দিলে তোমরা শিখতে পারবো না, ঠিক আছে। আমি এখানে রাখছি।